মাধ্যমিক রাইটিং এর জন্য যেটা সব থেকে প্রয়োজনীয় সে হচ্ছে একা একা লিখতে পারা। আর প্যারাগ্রাফ রাইটিং নিয়ে সবার তো টেনশন থাকে, তো টেনশন দূর করবার জন্য আমরা যে বিষয়টা নিয়ে আজকে লিখবো এটা তো কন্টিনিউয়াস প্রসেস। সেই বিষয়টা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এটা বড়দের দিলে ভালো হয়। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া, খুব প্রাসঙ্গিক একটা টপিক। আর একটা বলতে পারো ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, একই ব্যাপার। তাহলে এই বিষয় নিয়ে আমরা আজকে লিখব। লেখা কতখানি সোজা আমি প্রত্যেককে অনুরোধ করব এখন লিখতে না, শুনতে। আমি কি পারি না পারি ভুলে যাই, দেখি না কতটুকু হয়। সোশ্যাল নেটওয়ার্কিং হয় একটি নতুন অভ্যাস। তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং তো লেখাই আছে, হয় ইংরেজি ইজ এ নিউ হ্যাবিট, নব প্রজন্মের জন্য, ফর দি নিউ জেনারেশন। আচ্ছা, এই লাইনটা মুখস্থ করতে খুব কঠিন লাগবে কি? লাস্ট ওয়ার্নিং দিলাম, লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। তাহলে আমি কি বললাম? সোশ্যাল নেটওয়ার্কিং ইজ আ নিউ হ্যাবিট ফর দ্য নিউ জেনারেশন। কিছু কঠিন আছে। 2 নাম্বার ভালো করে বোঝো, বুঝতে পেরেছি আমি। ইহা খুবই প্রয়োজনীয় হয়েছে। তাহলে কোনো কিছু হয়েছে, দেখো ভালো করে বুঝবে, ব্যবহারটা শেখো। যদি বলি আমি হয়েছি তাহলে আই বিকেম। যদি বলি আমি হতে তো আমি হয়েছিলাম, আর যদি বলি আমি হয়েছি তাহলে আই হ্যাভ বিকাম, তাই তো? আমাকে বিকাম কথা আনতে হবে। তাহলে এইটা ইংরেজি কি? ইট হ্যাজ বিকাম কি হয়েছে? প্রয়োজনীয়, নেসেসারি। তাহলে ইট হ্যাজ বিকাম খুবই প্রয়োজনীয়, তাহলে কি? ভেরি নেসেসারি। তাহলে ইট হ্যাজ বিকাম ভেরি নেসেসারি বর্তমানে। তাহলে বর্তমানে আমি আগে লিখি, অ্যাট প্রেজেন্ট। বর্তমানে আমি কোথায় লিখবো? আগে। তাহলে অ্যাট প্রেজেন্ট একটা আগে দিই। ইট হ্যাজ বিকাম ভেরি নেসেসারি কারণ এর ব্যবহার উপযোগী বৈশিষ্ট্যের জন্য। কিসের জন্য? কারণ ইংরেজি ফর, ইটস মানে ইহার, ইউজার ফ্রেন্ডলি ব্যবহার উপযোগী ইংরেজি কি? আমরা এই ব্যবহার এই শব্দটা শুনেছি আগেও। ইউজার ফ্রেন্ডলি বৈশিষ্ট্য, ফিচার্স। তাহলে কি দাঁড়াচ্ছে? at present it has become very necessary for its user friendly features. কঠিন। তাহলে প্রথম লাইন কি হলো? মাধ্যমিক ভালো করে শেখো। যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদেরকেও আমি, তোমরা অনেকেই বলো যে স্যার আমাদের ক্লাস নিয়ে কোনো টেনশন নেই, তবু আমার টেনশন হয়। মা বাবা যেমন শেষ দিন পর্যন্ত টেনশন, পরীক্ষার রেজাল্টের দিন পর্যন্ত টেনশন হবে, এবং পরীক্ষার দিনও বিশ্বাস হয় না তুই ভালো রেজাল্ট করেছিস, সত্যি তো, তুই এডিট করিসনি তো, এরকম ব্যাপার হয়। তবু আমার টেনশন হয়। আমি জানি যে তোমরা লিখতে পারবে, তবুও দেখো সোশ্যাল নেটওয়ার্কিং ইজ আ নিউ হ্যাবিট ফর দ্য নিউ জেনারেশন বা ফর দ্য ইয়াং জেনারেশন। আমি যদি নিউ জেনারেশন বারবার যদি নিউটাকে অ্যাভয়েড করতে চাই, তাহলে আমি এখানে নিউ লিখলাম, এখানে কি লিখবো? ইয়াং জেনারেশন। At present it has become very necessary, very crucial, very important for its user friendly features. কঠিন আছে, মুখস্থ হবে। 3 নাম্বার, অধিকাংশরা ঘন্টার পর ঘন্টা আঠার মতন আটকে থাকে কোথায়? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। অধিকাংশরা ইংরেজি কি? মোস্ট অফ দেম।
আর গ্লুড, আঠার মধ্যে আটকে থাকে ইংরেজি কি? গ্লু মানে আঠা। তাহলে আর গ্লুড টু ইট হয়ে গেল। তাহলে মোস্ট অফ দেম আর গ্লুড টু ইট। কত সহজ না? বাংলা কত বড়, ইংলিশ কত সহজ। তাহলে ঘন্টার পর ঘন্টা ইংরেজি কি হবে? আওয়ার বা আওয়ার্স আপন। তোমরা পড়েছো আওয়ার্স আপন আওয়ার্স পড়েছো। সি দা সি কবিতায় জেমস রিভসের আওয়ার্স আপন আওয়ার্স হি গ্নজ, মনে আছে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস যেমন ফেসবুক, ইনস্টা, এক্স হয় খুবই জনপ্রিয় যুব সমাজের মধ্যে। তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস যেমন ইংরেজি কি? লাইক। এফবি, ইনস্টা, এক্স আর ভেরি পপুলার, পপুলার নয় পপুলার, মধ্যে অ্যামাং ইয়াং জেনারেশন। কঠিন, বোঝার চেষ্টা করলে বুঝতে পারি। ইয়াংস্টার হয়, ইয়াংস্টার বানান কিন্তু STER, আমি বলেছিলাম নবপ্রজন্ম একই। আচ্ছা, আমরা মনে করি ইয়াংস্টার বানান YOUNG নট STAR, ওটা STER। মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট মনা। তুমি এই ব্যাচে বসে পড়ো, তোমার নাম কি? কি নাম? রিমি। এই বেঁচে বসে পড়ে, এই বেঁচে বসে পড়ে সবাই। তুমি এখানে বসে গল্প করছো ওর সাথে। এতটুকু বোধ বুদ্ধি রাখো, বড় হয়েছো না। সোশ্যাল মিডিয়া প্রধানত আমি সব জানি কে কি করছে, আমি সমাজ চোখে সব আসে। আমি শুধু মানে অপাত্রে দান করি না, পারলেই বলতে পারি। যাই হোক, পরের লাইন। সোশ্যাল মিডিয়া প্রধানত ব্যবহৃত হয় বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের জন্য। তাহলে আমি লিখতে পারি সোশ্যাল মিডিয়া ইজ প্রধানত মেইনলি ইউজড জন্য ফর কমিউনিকেটিং উইথ দি ওয়ার্ল্ড আউটসাইড, মানে বাইরের দুনিয়া। তাহলে সোশ্যাল মিডিয়া ইজ মেইনলি ইউজড ফর কমিউনিকেটিং উইথ দ্য ওয়ার্ল্ড আউটসাইড। আমি এভাবে লিখতে পারি সোশ্যাল মিডিয়া ইজ মেইনলি ইউজড টু কমিউনিকেট। আমি ফর না লিখে লিখতে পারি টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড আউটসাইড। কঠিন কিছু আছে? এই 5 লাইন মুখস্থ হয়ে যাবে না? লেখো। আজকে দেখো, একটু আবার এনজয় করব, আবার ক্লাসটা দেখবো, খুব একটা টেনশন করব না। এখন পুরো পৃথিবী, তাহলে এখন ইংরেজি কি? নাও। দি হোল ওয়ার্ল্ড, এখন পুরো পৃথিবী আমাদের আঙুলের অগ্রভাগে। তাহলে ইজ অ্যাট আওয়ার ফিঙ্গার টিপ বা ফিঙ্গার টিপস ডিউ টু, কেবলমাত্র ইংরেজি কি? ডিউ টু। বা লিখতে পারি অনলি ফর, কেবলমাত্র কি? সোশ্যাল মিডিয়া। হয়ে গেল। তাহলে নাও দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট আওয়ার ফিঙ্গার টিপস ডিউ টু বা অনলি ফর সোশ্যাল মিডিয়া। তাহলে প্রথম থেকে একবার যদি পড়ি, খুব স্মার্টলি যদি পড়ি, কি আসবে? সোশ্যাল নেটওয়ার্কিং is a new habit for the new generation. At present, it has become very necessary for its user-friendly features. Most of them are glued to it hours upon hours. Social media sites like Facebook, Instagram, X handles are very popular. আমরা যদি বারবার ভেরিটা না ব্যবহার করি, আমরা লিখতে পারি immensely popular, extensively popular. Social networking বা social media is mainly used for communicating with the world outside. Now the whole world is at our fingertips due to or only for social media. এর পরে পুরোটা লিখবো, আজকে পুরোটা কমপ্লিট করব।
আগের মতো ভুল করব না যে কিছুটা লেখালাম বাড়ির কাজ দিলাম, এরকম করবো না। পাশাপাশি এটা ব্যবহৃত হয়। আচ্ছা, পাশাপাশি ইংরেজি কি? বিসাইডস। ইট ইজ ইউজড টু, বলতে পৃথিবীকে, কি? টেল দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে কি পৃথিবীকে বলা যায়? এটাকে সাহিত্যের ভাষায় বলা হয় ট্রান্সফার এপিথেট। কি বলে? কেন বলা হয়? কারণ আমরা পৃথিবীকে বলতে পারি না, আমরা আসলে টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, তাই জন্য বলা হয় ট্রান্সফার এপিথেট। তাহলে টু টেল দ্য ওয়ার্ল্ড কি? দ্য আননোন মানে অজানাকে, অ্যান্ড আনসিন আর অদেখাকে। কঠিন? কত সোজা। একবারে কেউ গাছে উঠতে পারে? আস্তে আস্তে, ধীরে ধীরে। যেমন একটি কয়েনের দুটি পাশ থাকে একই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। তার মানে কি? যেমন লাইক আ কয়েন হ্যাজ টু সাইডস, দ্য সেম কার জন্য? গোজ ফর সোশ্যাল মিডিয়া। তাহলে লাইক আ কয়েন হ্যাজ টু সাইডস, দ্য সেম গোজ ফর সোশ্যাল মিডিয়া। অনেক ভালো দিক আছে সোশ্যাল মিডিয়ার। তাহলে দেয়ার আর সো মেনি অ্যাডভান্টেজেস। সো মেনি আর লিখতে ভালো লাগে না, নিউমেরাস। দেখো নিউমেরাস অ্যাডভান্টেজেস অফ কার? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে সংক্ষেপে লিখলাম এসএম। প্রথমে এটি একটি অনবদ্য মাধ্যম শিক্ষা অর্জনের। সত্যি, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে অনেকে আমার কাছে পড়তে পারতো না। আজকে ধরো এই যে কি নাম তোর, সংযুক্তা, আমি একটু আগে জানলাম ও অনলাইনে ডান্স শেখে। আচ্ছা, যদি ও একটা সময় ডান্স বাংলা ডান্সের ফাইনালিস্টের আগের স্টেপে পর্যন্ত গেছিল, তার মানে ভালো জায়গায় গেছে। যদি ও মনে করতো আমাকে কলকাতায় গিয়ে আমার আবার ডান্স শিখতে হবে, তাহলে পড়াশোনা এবং ডান্স দুটোকে একসঙ্গে করা অসম্ভব ছিল, জার্নি হতো। শি উড ডেফিনেটলি ফিল ফ্যাটিগ, টায়ার্ড ফিল করতো। তাহলে এখন তার মাধ্যম কি? সোশ্যাল মিডিয়া। স্যার হয়তো ফেসবুকে বা ইউটিউবে ক্লাসেস করাচ্ছেন, বা জুমে ক্লাস করাচ্ছেন, বা মিটে ক্লাস করাচ্ছেন, দেখছে, ক্লাস হচ্ছে। সবটাই ডিপেন্ড অন মাইন্ডসেট। দেয়ার আর নিউমারাস অ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া। প্রথমে তাহলে অ্যাট ফার্স্ট এটি একটি অনবদ্য মাধ্যম। ইট ইজ আ গ্রেট মিডিয়াম ফর, কিসের জন্য? এডুকেশন। সত্যি তাই। তুমি যদি মনে করো আজকে তুমি লিখবে যে বেনিফিটস বা ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, প্যারাগ্রাফ তোমার কটা লাগবে? কটা। তোমার মধ্যে মাইন্ডসেট নেই, তুমি তো পড়বাই না। তুমি মেয়েরা কি দেখবে? নাইট স্কিন কেয়ার রুটিন, পুক করে রাখলে। ছেলেরা দেখবে হাউ টু পটাও দ্য গার্লস। কিন্তু কাজের জিনিস মাইন্ডসেট। ইন্টারনেটে ভুরি ভুরি জিনিস থাকে যা আমরা জানি না। তাহলে গেল, at first it is a great medium for education. ইহা যোগাযোগ করে দূরের মানুষের সঙ্গে। তাহলে ইট যোগাযোগ করে কি? কানেক্টস। It connects with the distant people. It connects with the distant people. কঠিন কিছু আছে এর মধ্যে, আমরা এর পরে আরো লিখবো। বাকিটুকু আর বাংলা লিখছি না, আমি বাংলা বলছি তার সঙ্গে সঙ্গে ইংরেজি লিখছি। দেখো, তার শেষ লাইন কি লিখলাম? যে দূরের মানুষের সঙ্গে আমরা কথা বলো না। বারবার বারবার একই কথা বলতে হয় কেন রে তোদের? আমরা পেতে পারি, উই ক্যান গেট এনি ইনফরমেশন, যে কোনো কি তথ্য,
by just a click, by just a click, এক ক্লিকেই আমরা যে কোনো তথ্য কিন্তু পেতে পারি। 13 নাম্বার, we can get any information by just a click, আর সিঙ্গেল ক্লিকে, বা আমরা যদি বাই জাস্ট আ ক্লিক না লিখে লিখতে পারি উইথ আ ক্লিক, তাহলেও ঝামেলা মিটে যায়। আর কি হতে পারে দেখো, ইট, ইহা, ধরো তোমার বাবা বিদেশে থাকে, তোমার বাবাকে দেখতে মন চাইছে, আগে পারতে, এখন পারো। কেন পারো? ভিডিও কল। তাহলে এটা কি করে? তুষ্টি দেয়, মানে গুষ্টি না, তুষ্টি, appeases our emotional craving, একটু অন্যরকম লাইন, with facilities like, কেমন? ভিডিও কলস, লাইক ভিডিও কল। এটা আমাদের মনের ইমোশনাল যে ক্রেভিং, খিদে, সেটাকে কি করে? তুষ্টি করে, মানে প্রশমিত করে। কিসের দ্বারা? ফ্যাসিলিটিজ লাইক ভিডিও কল। হলো। এরপরে 14 নাম্বার, ওকে, বাট the disadvantages are rather very dangerous, ডিসঅ্যাডভান্টেজ গুলো কেমন? অনেক বেশি ভয়ানক। আচ্ছা, প্রথমে সোশ্যাল মিডিয়ার খারাপ দিক কি? 1 নাম্বার দিক, ইট এনক্লোজেস, এনক্লোজেস মানে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, ওয়ান্স প্রাইভেসি, একজনের গোপনীয়তাকে উন্মুক্ত করে দেয়। ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার, ইট প্রমোটস ভায়োলেন্স, এটা কি প্রমোট করে? ভায়োলেন্সকে বা হিংসা প্রমোট করে। ইট টেকস অ্যাওয়ে, এটা ছিনিয়ে নেয় ভ্যালুয়েবল টাইম ফ্রম স্টুডেন্টস, কাদের কাছ থেকে মূল্যবান সময়গুলো ছিনিয়ে নেয়? ছাত্রদের কাছ থেকে ইহা ছিনিয়ে নেয়। তাহলে এগুলো, আচ্ছা, ইট ব্যাডলি, এটা খারাপ ভাবে প্রভাব ফেলে, ইম্প্যাক্টস, কোথায়? অন আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মানসিক, মেন্টাল সুস্থতায়, ওয়েলবিং, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং। এবার প্যারা চেঞ্জ করলাম, এটা কি গেল? অ্যাডভান্টেজেস, এখান থেকে গেল দেখো ডিসঅ্যাডভান্টেজেস। এগুলো কি ছিল? অ্যাডভান্টেজ। তার আগে ছিল সূচনা, এবার কি আসবে? উপসংহার, মানে কনক্লুশন। কি আসবে দেখি কনক্লুশনে? সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ, হ্যাজ কি আছে? বোথ অ্যাডভান্টেজ, আর লিখলাম না, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, বাট it depends entirely on the mindset of the users. কার উপরে ডিপেন্ড করে? ইন দিস কেস, এই প্রসঙ্গে আমরা কেসের জায়গা লিখতে পারি ইন দিস
রিগার্ড, লিখতে পারি না? স্টুডেন্টস মাস্ট, অবশ্যই কি করবে? শিখবে। লার্ন টু ব্যালেন্স কি? সোশ্যাল মিডিয়া অ্যান্ড একাডেমিক অ্যাক্টিভিটিস। শেষ। খুব কঠিন। আমি বিশ্বাস করি এই পুরোটা এখানে যদি কেউ 5 থেকে 7 বার রিডিংও পড়ে বুঝে বুঝে, তাহলে তার মুখস্থ হয়ে যাবে। আগামী দিন এটা কিন্তু পড়া থাকবে। হ্যাঁ, এটা এডিভি মানে অ্যাডভান্টেজ, এটা ডিআইএস মানে ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? তো রাইটিং নিয়ে আশা করব টেনশন আমি কিছু রাখবো না, সব টেনশন মুক্ত করে দেব। ঠিক আছে?